নমস্কার বন্ধুরা, আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে যারা ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করেছে তারা কিভাবে তাদের আবেদন স্ট্যাটাস চেক করবেন ও আবেদন স্ট্যাটাস চেক করার পর কাউকে দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন, কাউকে দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন, কাউকে দেখাচ্ছে এডিএ অ্যাপ্রুভড ও কাউকে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এগুলোর প্রত্যেকটার মানে কি এবং কেন দেখাচ্ছে তা আমরা আজকে এই ভিডিওতে জানাবো। এতদিন এই তিনটি অপশন দেখাচ্ছিল, এখন আবার একটা নতুন অপশন দেখাচ্ছে, যেটি হলো পেমেন্ট ফাইল জেনারেট। চলুন আজকে দেখে নিই আমরা কোথা থেকে এই আবেদনের স্ট্যাটাসটা দেখব। ও যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন ও বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। তাহলে আমরা দেখে নিই কীভাবে আবেদন স্ট্যাটাস দেখব। গুগলে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু সার্চ করলেই চলে আসবে। এখানে দেখতে পাবেন ফার্মার সার্চ। ফার্মার সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আমরা এরকম একটা পেজে চলে আসব। দেখবেন উপরে লেখা আছে কৃষক বন্ধু .westbengal.gov.in। এখানে ফার্মার সার্চ যে লেখাটা রয়েছে তার নিচেই যে বক্সটা করা আছে, এখানে সার্চ বাই অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, এই তিনটে জিনিস দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। এই তিনটের যে কোনো একটা বসিয়ে আপনারা সার্চ বাটনে ক্লিক করলে পরেই আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। চলুন তাহলে দেখে নিই। যাদের এই কুইক রেজিস্ট্রেশনটা দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনি যে ফর্মটা প্রথমে যে কুইক রেজিস্ট্রেশন দেখাচ্ছে এর মানে হলো আপনি যে ফর্মটা জমা দিয়েছেন সেটি কিন্তু অনলাইনে এন্ট্রি করেছে, ক্ষেত্রে কুইক রেজিস্ট্রেশন। তারপর 1-2 দিনের পরে দেখবেন কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। ফুল রেজিস্ট্রেশন মানে হলো আপনার ফর্মটা এর আগে অনলাইনে এন্ট্রি হয়েছে, এরপরে আপনার ফর্মটার সমস্ত ডকুমেন্টসও অনলাইনে আপলোড হয়ে গেছে। এবার কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপর 1-2 দিন পরে দেখবেন আবার সার্চ করলে এডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে। এক্ষুনি এডিএ অ্যাপ্রুভ লেখাটি দেখা যাবে, তার মানে বুঝতে পারবেন আপনার অনলাইন অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষুনি এডিএ অ্যাপ্রুভ লেখাটা দেখাবে, তার মানে বুঝতে হবে আপনার অনলাইন অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল এডিএ থেকে অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার হচ্ছে টাকা ঢোকার পালা। আর একটা কথা বলে দিই, নো রেকর্ড ফাউন্ড মানে হচ্ছে যে ফর্মটা জমা দিয়েছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি, সেক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করুন, আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়ে যাবে। আর একটা নতুন অপশন দিয়েছে যেটা হচ্ছে এডিএ ফাইল অ্যাপ্রুভ, যেটার মানে হচ্ছে আর একটা অপশান দিয়েছে নতুন, যেটা হচ্ছে পেমেন্ট ফাইল জেনারেট। পেমেন্ট ফাইল জেনারেট যদি দেখায় তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে এর পরেই টাকাটা ঢুকে যাবে। যখনই সরকার টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। এবার কথা হলো টাকাটি কবে ঢুকবে। আপনারা হয়তো ভালো করেই জানেন সরকার কৃষক বন্ধুর টাকা বছরে সাধারণত দুবার দেয়। এক জুন থেকে জুলাই মাসের মধ্যে দেয়, আর এক ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে দেওয়া হয়। যখনই কৃষক বন্ধুর টাকা দেবে সরকার তখনই কিন্তু আপনার ক্ষেত মজুর প্রকল্পের যে টাকাটা রয়েছে, ভূমিহীন প্রকল্পের যেই টাকাটা রয়েছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। যেভাবে বললাম সেভাবে যদি আপনি অনলাইনে সার্চ করেন তাহলে আপনি বাড়িতে বসেই খুব সহজেই আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস ও আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও একটু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।